ওয়েলকাম মুনমুনের ক্লাসরুমে ক্লাস 11-এর কেমিস্ট্রির মডেল কোশ্চেন পেপার 1 লাস্ট সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে আমরা নিয়ে হাজির হয়েছি লাস্ট পার্ট। আমি আছি সায়ন্তন মুনমুনের ক্লাসরুমে। এন্টয়ের ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি বিবৃত করো। কি বলছে না, সমস্ত প্রাকৃতিক পরিবর্তনে এনটপি বৃদ্ধি পাওয়ার ফলে সময়ের সঙ্গে বিশ্বের এনটপি শুধুই বেড়ে চলেছে এবং সর্বোচ্চ সীমার দিকে অগ্রসর হচ্ছে। এটাই হলো তার এনটপির ভিত্তিতে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। পরেরটা বলেছে রাসায়নিক বিক্রিয়ার এনথালপি পরিবর্তন আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের থেকে অধিক গুরুত্বপূর্ণ কেন? দেখ, কোনো রাসায়নিক বিক্রিয়ায় আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কী করা হয় না, স্থির আয়তনে সংগঠিত বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপের সমান। আর এনথালপি পরিবর্তন স্থির চাপে সংগঠিত বিক্রিয়ায় উৎপন্ন বা শোষিত তাপের সমান। যেহেতু অধিকাংশ বিক্রিয়া খোলা পাত্রে ঘটা, অর্থাৎ প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে বা স্থির বায়ুমণ্ডলীয় চাপে সংঘটিত হয়, তাই এনথালপির পরিবর্তন আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের চেয়ে এনথালপি পরিবর্তনটা অধিক গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছ? চলো চলে যাই আমরা নেক্সট কোশ্চেনে। তোমরা পাবে একটা অঙ্ক। 4 মোল কোনো আদর্শ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরাবর্তভাবে সম্প্রসারিত করলে উষ্ণতা 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -60 ডিগ্রি সেন্টিগ্রেড হ্রাস পায়। গ্যাসটির স্থির আয়তনের মোলার তাপগ্রাহিতা 12 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স হলে প্রক্রিয়াটিতে আন্তঃশক্তির পরিবর্তন ও কৃতকার্য নির্ণয় করো। যেহেতু রুদ্রতাপী প্রক্রিয়া, আন্তঃশক্তির পরিবর্তন ও কৃতকার্য দুটোই একই হবে। তো আমরা কী করেছি, প্রথমে ডেলিউটা বের করি। ডেলিউ ইকুয়াল টু এন সিভি T2 - T1। ভি কমা এম আছে কেন না, কনস্ট্যান্ট ভলিউম কনস্ট্যান্ট মোল। তাহলে 4 × 12 ইন্টু মানে 4 মোল, সিভি বলে দিয়েছিল 12 তাপগ্রাহিতা, স্থির আয়তনে তাপগ্রাহিতা বলে দিয়েছে 12 জুল। আর হচ্ছে T2 - T1, T2 হচ্ছে 213, T1 হচ্ছে 313। এটা করলে এটা আসছে -4800 জুল, অর্থাৎ -4.8 কিলো জুল। এটাকে আমরা করেছি রুদ্রতাপ প্রক্রিয়া যেহেতু, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ডেলিউ, তার মোটামুটি হয়ে যাবে -4.8 কিলো জুল। পরে অথবা একটা কোশ্চেন, কোনো প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কখন? স্বতঃস্ফূর্তার দুটো শর্ত আছে আমরা মূলত, একটা হচ্ছে গিভস মুক্ত শক্তি, ডেলজির মানটা ঋণাত্মক হতে হবে, আর এনটপি অবশ্যই বৃদ্ধি পাবে। এরপরে একটা অঙ্ক আছে, যে অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আমাকে অঙ্কটা দিয়ে দিচ্ছে একটা, এই বিক্রিয়াটার ডেলএইচ গণনা করতে হবে। 25 সেন্টিগ্রেডের এইগুলো ডেলএইচের মান দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এই সমীকরণগুলো থেকে এটা আমায় বের করতে হবে। দেখো এখানটি C3H8 আছে লেফটে, তাহলে আমাকে এই বিক্রিয়া এমন আছে তেমন থাকবে। আর কি C2H6 আর CH4 দেখো রাইটে আছে, কিন্তু এখানে রয়েছে লেফট, তাহলে এই দুটো উল্টে যাবে। আর বাকি দুটোকে কত দিয়ে গুণ করে বের করতে হবে সেটা আমরা দেখব। দেখো প্রথমে আমি যেটা করেছি, এই সমীকরণগুলোকে নাম্বারিং করে দিয়েছি, তারপরে কোনটা কত দিয়ে গুণ করতে হবে লিখেছি। দেখো এই 5 নম্বর যোগ 1 × 3 যোগ 2 × 5/2 -3 - 4 সেইটা করা হয়েছে। সব কটা ইকুয়েশনকে গুণ করে দিয়েছিলাম বলেছিলাম, দিয়ে যোগ করে দেখা গেলে এই বিক্রিয়াটা চলে এসছে। এবং দেখা যাচ্ছে ডেলএইচের মান হচ্ছে -55.7 কিলো জুল মোল ইনভার্স। এখানে এই দুটো বিক্রিয়াকে উনি উল্টে দিয়েছে, মাইনাস করা হচ্ছে, তাই এদের ভ্যালুগুলো নেগেটিভ ছিল পজিটিভ হয়ে গেছে বিপরীত বিক্রিয়া বলে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা একটা থাকেই, দেখবে অঙ্কগুলো ভালো করে। পরেরটা, প্রদত্ত যৌগ দুটিতে ইলেকট্রোফিলিক কেন্দ্র চিহ্নিত করতে বলেছে, অ্যাসিটালডেহিড আর মিথাইল সায়ানাইড। দেখো এটা আমরা করে দিয়েছি। এইখানে হচ্ছে অ্যাসিটালডেহিডে অক্সিজেনের সঙ্গে যুক্ত যে কার্বনটা, সেটা হবে ইলেকট্রোফিলিক কেন্দ্র, মানে স্লাইডলি পজিটিভ রয়েছে, কারণ অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, ইলেকট্রন জোড় এর দিকে সরে থাকবে, ফলে কার্বন ধনাত্মক হবে, ফলে এটা ইলেকট্রোফিলিক কেন্দ্র হবে। একইভাবে এখানটায় কার্বনটা স্লাইডলি পজিটিভ হয়ে রয়েছে, এখানে নাইট্রোজেন যেহেতু তড়িৎ ঋণাত্মক মৌল স্লাইডলি নেগেটিভ, সুতরাং এটাও হবে ইলেকট্রোফিলিক কেন্দ্র। পরের কোশ্চেন, দুটো আয়ন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে অ্যালাইলিক ক্যাটায়ন আর একটা হচ্ছে ট্রোপিলিয়াম আয়ন। এই দুটোর মধ্যে কোনটির সাহিত্য বেশি এবং কেন? এটা হবে ট্রোপিলিয়াম আয়নের সাহিত্য বেশি। কেন না, ট্রোপিলিয়াম আয়ন একটি সমতলীয় সাইক্লিক কনজুগেটেড পলিইন সিস্টেম, যেখানে 4n+2 সংখ্যক, যেখানে n এর মান হচ্ছে 1, ডিলিকোয়ালাইজড পাই ইলেকট্রন বর্তমান, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যারোমেটিক কার্বোক্যাটায়ন, তাই এর সাহিত্য
এবং স্থিতিশীলতা দুটোই অ্যালাইলিক ক্যাটায়ন অপেক্ষা অনেক বেশি। নেক্সট কোশ্চেন, C4H10 আণবিক সংকেত বিশিষ্ট কতগুলো সমবায় সম্ভব? টোটাল 7টা সমবায় সম্ভব, 4টে হচ্ছে অ্যালকোহল এবং 3টে ইথার। আমরা তাদের ছবিগুলো এখানে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে N বিউটাইল অ্যালকোহল, আইসোবিউটাইল 2 মিথাইল প্রোপানওয়ানল, এটা হচ্ছে বিউট 2অল, এটা হচ্ছে মানে টারশারি বিউটাইল অ্যালকোহল, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, মিথাইল প্রোপাইল ইথার, আইসোপ্রোপাইল মিথাইল ইথার। পরে কোশ্চেন, 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যৌগটি আলোক সক্রিয় ব্যাখ্যা করো। দেখো 2 হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিডের একটি কাইরাল কার্বন বর্তমান, ফলে এর দর্পণ প্রতিবিম্ব পরস্পর উপরিপথযোগ্য নয়, তাই এই যৌগটি আলোক সক্রিয় বলে আমি ওদের ছবি দুটো দিয়ে দিয়েছি। দেখো নন সুপার ইম্পোজেবল এই দুটোর, তাই এরা আলোক সক্রিয়। পরেরটা, সমযোজী বন্ধনে কী ধরনের বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয়? উপযুক্ত চিত্রসহ উদাহরণ দাও। সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে মুক্তমূলক উৎপন্ন হয়। একটা সুষম বিভাজনের ফলে এ বন্ড বি এর বন্ধন গঠনকারী ইলেকট্রন জুড়ে একটি এ পরমাণুর সঙ্গে অন্য ইলেকট্রনটি বি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে দুটি বিজোড় ইলেকট্রনযুক্ত পরমাণু বা পরমাণু জোট তথা মুক্তমূলক এ ডট আর বি ডট সৃষ্টি হয় বলে আমরা বিক্রিয়াটা দেখিয়ে দিয়েছি। বিক্রিয়াটা লিখে দেখে নাও। পরের কোশ্চেন ছিল একটা আইউপ্যাক নাম। আইউপ্যাক নাম হবে 3 ইথাইল হেক্স 2-in-4-ine। দেখো এই পাশ থেকে নাম্বারিং করতে হবে, 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে বলে হেক্স, যার 1 2 নম্বরের সাথে ইন আছে, ডবল বন্ড আছে তাই 2-in, আর 3 4 নম্বরে ট্রিপল বন্ড আছে বলে 4-ine, আর যার 1 2 3 নম্বর কার্বনের সাথে ইথাইল গ্রুপ ছিল তাই 3 ইথাইল হেক্স 2-in-4-ine। আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে নাও।